বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের ৫৫ বছরের ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি ঐতিহাসিক ও অনন্য মুহূর্ত। সালাউদ্দিন আহমেদ বলেন, আজ সারা দেশ এটি প্রত্যক্ষ করবে। ইনশাআল্লাহ আমরা এই দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে উদযাপন করতে পারব। তিনি বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর ধরে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সে আন্দোলনের একটি পর্ব শেষ হয়েছে। ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং গণতন্ত্র আজ মুক্ত পরিবেশে শ্বাস নিচ্ছে। তবে ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি বিদেশি মিত্ররা এখনও সক্রিয়। উল্লেখ করে তিনি বলেন, তারা গণতান্ত্রিক রূপান্তর ও নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, কিন্তু সহিংসতা ও অগণতান্ত্রিক উপায়ে গণতন্ত্রের অগ্রযাত্রা রুখতে চাইলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সুশাসিত রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি। সাজিদুর রহমান সামি, নাগরিক প্রতিদিন।